বৃষ্টি আসেনি, কিন্তু তাতে এত জল জমেছে বহু জায়গায়। আমাদের এখানে গ্রাম তো, আশেপাশে খাল বিল আছে, জাম করে দিয়েছে। আরো কোথায় কোথায় এত জল, খাটের উপরে বসে আছে। খালি এখানে না, অন্য রাজ্যেও শুরু হয়ে গেছে। কারণ সারা বছর ধরে ময়লা ফেলে ফেলে আমরা ড্রেন গুলোকে জাম করে দিয়েছি। হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, এবার পুরসভা কোথায় গেল, পঞ্চায়েত কোথায় গেল, বা চিৎকার শুরু হয়ে গেল। ভাই এক বছর তো আমরা ছিলাম, আমাদের বাড়ির সামনে ড্রেন যদি জাম হয়ে যায় কে আসবে? নিশ্চয়ই তাদের দায়িত্ব আছে, কিন্তু আমাদের কি দায়িত্ব নেই? আমি তো সারা বছর এখানেই থাকি। ড্রেন যদি অপরিষ্কার হয়, নোংরা হয়, প্লাস্টিক জমা হয়, জল তো আটকাবে, আমার বাড়িতে আগে ঢুকবে। আরে প্লাস্টিক এমন জিনিস, আপনি এই আম বাজার থেকে নিয়ে যান পলিথিনে করে, দুদিন রেখে দিন, কাঁচা আমটাই পচে যাবে। তার সংস্পর্শে যা আসবে, কোনো খাবার জিনিস, তৈরি করা খাবার প্লাস্টিকে নেবেন না। আমি দেখি যে রাস্তার ধারে কাজ করছেন অনেকে, কি করবে? গরম ঘুগনি, হাতে একটা রুটি আর হাত প্লাস্টিকের মধ্যে গরম ঘুগনি নিয়ে যাচ্ছে। চা, গরম চা প্লাস্টিকে করে নিয়ে যাচ্ছে, হয়তো আপনারাও দেখেছেন। প্লাস্টিকের বোতলে করে চা নিয়ে যাচ্ছে, বোতলটা গরমে তুবড়ে গেছে এরকম, কারণ গরম পেলে ওটা কুচকে যায়। এই গরম জিনিস ওই প্লাস্টিকে এলে ওটা বিষাক্ত হয়ে যায়। সেই জন্য কাঁচা জিনিস আনাজ নিয়ে গেলে ঠিক আছে, এখন তো বাজারেও সরকার, বাড়িতে খাওয়ার জলের বোতল সব প্রায় প্লাস্টিক। দোকানে জল আনতে যান আপনি, শুরু হয়ে গেছে 10 টাকা 20 টাকা 1 লিটার জল। সেই জলটা আদৌ আমরা ভাবি যে এটা পরিষ্কৃত জল, বোধহয় ক্রিস্টালাইজ করা হয়েছে, আসলে তা নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই জলগুলো ওই পরীক্ষায় পাস করে না। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।